ওই এক লোক তো মাছ কেনা নিয়ে বনগার লোক বাইরে লেগেছে, খালি মাছ কেনা হ্যাঁ দেখায়। হ্যাঁ হ্যাঁ, ওখানকে দেখেছি আমরা। সেটা ভালো ভিডিও করে, ফুটবল খেলা নিয়ে মানে ভিডিও করে বাইরে লেগেছে। মোবাইলের করতে একটু বেশি জানাশোনা না জানলে কিছু ভিডিও করে হবে না, তাই তো? অবশ্যই, তাও করবার চেষ্টা করতে অসুবিধা আছে কি? করি না, করতে চাই না। সব রকমই ডাকছো তো দেখি। ব্যবসা সততা না হয়ে করলে ব্যবসা চাই না। আগে তুই মুরগি চাইছিলি, তোকে দিয়ে দিতাম, তুই আমার কাছে পরের দিন আসছি না। হ্যাঁ সেটাই, তুই অত টাকা মুরগিটা নিয়ে গিয়ে কিনে খাবি যদি না খেতে পারিস। হ্যাঁ সেটাই। কখনো যদি বেশি বেশি নিস চলে আসবি আমার কাছে। হ্যাঁ, তোমার কাছ থেকে তো নিই। হ্যাঁ, ওই কোনো অনুষ্ঠানে লাগলে আসবি, পোলট্রি লাগলে পাইকারি করে দেবো। কত বছর হলো দোকানে? 3 বছর। আজ তুই প্রপারই বাড়ি পাঁচ দিয়া কলেজের সামনে। কলেজের সামনে ওখানে তো হয় একটা কি উল্টো রথ হয় না? কলেজের সামনে হয় না, কলেজ থেকে একটু দূরে একটু আগে গিয়ে ওখানে আমার এক দাদা শ্বশুর বাড়ি তুমিতে 864 টাকা। আচ্ছা, করো বিরিয়ানি করো। দেশি মুরগির মাংসটা আমার ছেলে বগুলা থেকে প্রায়ই নিয়ে আসে। আজ 1 কেজি 300 গ্রামের একটা মোরগ থেকে সলিড মাংস হয়েছে 850 গ্রামের একটু বেশি। মাংসটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে দিয়েছে। ওই দোকানে দেশি হাঁসের মাংসও পাওয়া যায়। পরবর্তীতে হাঁসের মাংস রান্নার ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা এবার 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। এবার বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব 3 টেবিল চামচ জিরে বাটা, 7-8টা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব 3টে তেজপাতা। এবার সমস্ত মশলাগুলো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। মশলাটা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করব। প্রায় 4 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে যাচ্ছিলাম, এদিকে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সমস্ত মশলার সঙ্গে চিকেনটা নাড়াচাড়া করব। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার লো ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে আবারও নাড়াচাড়া করে মাংসটা কষাতে থাকবো মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট। মাংসটা কষানোর সময় মাংসটা থেকে কিছুটা জল বেরিয়েছিল, নাড়াচাড়া করতে করতে শুকিয়ে এসেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। দেশি মোরগের মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। আধা টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে রান্না করব। 10-12 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। মাঝে ঢাকনা সরিয়ে 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন চিকেনটা সুসেদ্ধ হয়ে গেছে। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার গোটা গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আজকের চিকেনটা সমস্ত বাটা মশলা দিয়েই রান্না করলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব।